তো গাইজ আজকে আমরা যাবো লদ্দি যাওয়ার কারণ হচ্ছে আমার কিছু বালু বা পানি লাগবে, তাই তো আমরা একটু হালকা করে পুকুর লাইতে যাচ্ছিলাম। তাই তো আমরা পুকুরের কাজ চলে এসেছি। পুকুরের কাজ এসে ভাবছি কি ওই পাটাল থেকে ঘুরে আসি। ওই পাটাল যেতে যেতে ওখানে দেখছি ভাই জামরুল ভাই ইডিট করছে, তাই তো আর কাজে ফাটাফাট চলে গেলাম। চলে যাওয়ার পর আমাকে জামরুল ভাই চুপ করে বসে থাকতে বললো, আর ভয়েস লাগাচ্ছি তোমরা দেখো। তারপরে তো ফাইনালি সব হালকা পাতলা করে সব দিয়ে দিল। তাই তো আর ভয়েস শুনতে শুনতে আমরা ভাবলাম কত দেরি করা যাবে না, তাই তো আমরা পুকুর চলে এলাম। পুকুরে আমার বন্ধুটা একটা গামছা শুকাচ্ছিল, কিন্তু আমি কিছু না ভেবে শুতে গেলাম। শুতে যাওয়ার পর আমার বন্ধুটা আমাকে এরকম করলো আমি ভাবতেই পারিনি। তাই তো আমার বন্ধুরা সবাই পুকুরে লাহা শুরু করে দিয়েছে। আমার আরো দুটো বন্ধু ছিল, তাই তো ওরাও পড়ে গেল, খালি আমি বাকি আছি, আমিও পড়বো। তো আমিও সিম্পল ভাবে পড়ে গেলাম অর্গের মতন। তো আমি আর স্টাইল মারতে পারবো না। তাই তো আমার লাহা দোয়া হয়ে গেল। আমার 12 কোটি টাকা দামের কেটিএম ডালি আমি এখন লদ্দি যাবো। তাই তো আমার বন্ধুটা ওদিকে চলে গেছিল, তাই তো আমি একটু হালকা পাতলা করে ডেকে নিলাম। তাই তো আমি 4 বন্ধু মিলে চলে এসেছিলাম লদ্দিতে বালু আর পানি উঠিয়ে এলেছিলাম, কিন্তু তোমাদেরকে দেখা হয়নি। তার কারণ হচ্ছে অনেক ওখান থেকে ঢাল ছিল, তাই তো আমি ভিডিও করতে পারি। তাই তো একটু উপরে এসে হালকা পাতলা করে ভিডিও করে নিলাম। আর এদিকে দেখতে দেখতে আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে আমি বালুটি ছাদে মেলে রেখেছিলাম, তাই তো আমি একটু হালকা করে দেখতে এসেছি। আর উপরে এসে এরকম ভাবে আমি ভাবতেই পারিনি, ছাদে এসে দেখছি এরকম বালু গালা ছিটা আছে। তাই তো আমি না কিছু বলে আমি ছাদের উপর থেকে একটু দৃশ্যটা দেখে নিলাম। আমি ব্লগ শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।